News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বারাসাতের ডিএম অফিসে বিজেপির বিক্ষোভ সমাবেশে পুলিশি নির্যাতন ও লাঠিচার্জের অভিযোগে আজ সারা রাজ্যের মতোই হাবড়ায় ১ নম্বর রেলগেটে ৩০ মিনিট ব্যাপী অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। গুন্ডাগার্দি কিংবা বিভিন্ন ধরনের যে অপকীর্তি চলছে তার বিরুদ্ধে আমরা ডিএম অফিস ঘেরাও করেছি শান্তিপূর্ণভাবে, কিন্তু সেখানে আমি দেখেছি আমাদের তরফ থেকে কোনো অশান্তি করা হলো না, কিন্তু পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হলো। সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখম হয়েছেন ওই দোকানের মালিক সহ এক পথচারী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের চৌরঙ্গি মোড়ের একটি সাইকেলের দোকানের গ্যাস সিলিন্ডার বাস্ট করে জখম হয়েছেন ওই দোকানের মালিক সহ এক পথচারী। শুক্রবার সকালে হঠাৎ সিলিন্ডারটি বাস্ট করে ভেঙে পড়ে ওই দোকানের দেওয়াল। আহত অবস্থায় মেহের দাস ও মোহসেন আলী মোল্লাকে প্রথমে টাকি হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঝালাই কাজটা উনি করেন, এখন সেই ঝালাই কাজের সুবাদে তো কার্বাইড ট্যাঙ্কে এবং অক্সিজেন সিলিন্ডার না হলে ঝালাই হয় না। এবার কার্বাইডটা ঢুকে চাবি কেটে হোক কিংবা কোনো একটা সমস্যা হোক, কোনো একটা বিপদের মধ্যে দিয়ে ওইটা ঘটে গেছে, মানে বাস্ট হয়ে গেছে। ওভারলোড হয়ে গেলে গ্যাস যদি ওভারলোড হয়ে যায় বাস্ট হয়, ওভারলোড হওয়ার জন্য এটা বাস্ট হয়ে গেছে। দেয়ালে কি কি ভেঙেছে? দেয়ালে বলতে আমরা সাইডে, আমি শোনা কথা দেখিনি স্পটটা কোনো, সাইডে নাকি দেয়ালে বাড়ি লেগেছে ট্যাঙ্কিটা, মানে তারপরে যে ট্যাঙ্কটা ওইটা দেয়ালে বাড়ি লাগাতে দেয়ালটা নাকি একটু ফেটে গেছে কি ভেঙে গেছে। আর উনি দৌড়ে যাচ্ছিলেন, ওই যে মুসলিম উনি দৌড়ে যাচ্ছিলেন, দৌড়ে গিয়ে ওনার বিপদটা হতো না, সাইকেলে বেঁধে গিয়েছিলেন, তার জন্য ওনার চোটটা লেগেছে। আর উনি বোধহয় কাছাকাছি ছিলেন, ওই জন্য ওটা আগুনে পূর্বে নিউজের জন্য তীর্থঙ্কর রিপোর্ট, বসিরহাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন নির্মল বাংলা প্রকল্পের সাফল্য কামনায় বাগদার পল্লী উন্নয়ন তরুণ সংঘের পরিচালনায় আয়োজন করা হলো সচেতনতা যাত্রার। বাড়ি বাড়ি শৌচালয় গড়ে তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন নির্মল বাংলা প্রকল্প সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবার বাগদার পল্লী উন্নয়ন তরুণ সংঘ এগিয়ে এলো মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে সর্বত্র সফল করতে। 18 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত সচেতনতা যাত্রার আয়োজন করেছেন এই ক্লাবের সদস্যরা। বাগদা থেকে পুরুলিয়া পর্যন্ত এই সচেতনতা যাত্রা চলবে। প্রায় 100 জন এই সচেতনতা যাত্রায় অংশগ্রহণ করেছেন। বাইসাইকেলে করে শুক্রবার বাগদা থেকে এই সচেতনতা যাত্রা শুরু হয়। মিশন নির্মল বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা পশ্চিমবঙ্গব্যাপী নির্মল করবার যে প্রয়াস চলছে, আমরা সেই প্রয়াসে উদ্যোগী হয়ে বাগদা পল্লী সংঘ বাগদা থেকে পুরুলিয়া পর্যন্ত 101 সাইকেল হয়ে যাচ্ছে। এলাকার মানুষকে পায়খানা খোলা জায়গায় করা যাবে না, মলমূত্র যন্ত্রমূত্র ত্যাগ করা যাবে না। আমরা হাত ধুয়ে কেন খাবার খাবো, হাত ধোয়ার ফল এবং হাত ধোয়ার ফলটা কি, এই সম্পর্কে মানুষের মনে সচেতন করবার জন্য আমাদের আজকের এই উদ্যোগ। পূর্বে নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বাগদা। Max Power. आज আমি সম্পূর্ণ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बने। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের
রূপকথা, দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। 11 দফার দাবি নিয়ে বৃহস্পতিবার বসিরহাটে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। 11 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার বসিরহাট এসডিও অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় তপশিলি আদিবাসী সংস্থার বসিরহাট জেলার সদস্যরা। এই জেলার আদিবাসী নেতা সুকুমার সর্দার এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন। তার অভিযোগ, শাসক দলের অনুগামী ছাড়া তারা অন্যান্য কোনো দলের কাউকেই সরকারি প্রকল্পের ঘর দিচ্ছেন না। টিএমসি করতে হবে এবং এসসি সার্টিফিকেট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বৃদ্ধ ভাতা 70-80 বছর বয়সে গেছে, তবু তাদের বৃদ্ধ ভাতা হচ্ছে না। এর আগে 8 মাস আগে ডিপুশন দিয়েছিল, বাট আবাসিক বিদ্যালয় কবে রিসিভ করেছে, কোনো কাজ করেনি। এবং এখানে ডিপুশন দেওয়ার সময় সব বলে হবে পরক্ষণে, এরা বলে কিছু না। যা কিছু শাসকদের অনুগত ছাড়া তারা চলতে পারছে না। কি এসডিও, কি বিডিও, কি ডিএস, এ আমাকে আমার মতো বলছে। তারপরে শরীরের চেমেলেন্টির কাছে এটা করা যাবে কিনা, যেখানে মানুষগুলো তাদের সত্যিকারের যন্ত্রণা। আজকে শ্যামল সর্দারের নামে ঘর এসছে তার বাবার নামে, সে ঘরটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, সে আর শাসকদের অনুগত না বলে। সুকুমার সর্দার আরো বলেন, তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকাল পর্যন্ত তাদের ধর্ণা চলবে। এবং ওনার বক্তব্য হচ্ছে যেন তেন প্রকারে যে আদিবাসী মানুষগুলোকে হুমকানি ধমকানি দিয়ে সংগঠন আনা এবং এই সোসাইটিকে বন্ধ করতে হবে। আর এর আগে আমাদের কিছু মানুষের অনুদান একটা এই যে প্রজেক্ট অফিসার নীতি ডালি উনি সই করে পাঠিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে পলিটিক্যাল শুনে বলছে এগুলো আর হবে না, এদের সার্টিফিকেট দরকার, এদের নোটিশ সার্টিফিকেট দরকার, না হলে এগুলো বন্ধ হবে। যদি আমাদের আন্দোলন শুরু আজকে কোনো রকম না হয়, অনির্দিষ্টকালের জন্য ধর্ণা চলবে এবং অবরোধ কত সময় চলবে বলতে পারছি না। নীতিশ ডালির কাছে প্রত্যেকটা দাবি লিখিত নেব, না হলে আজকে যদি পুলিশ প্রশাসন কোনো ক্ষেত্রে আমাদের করতে চায় আমরা সেভাবে রেডি আছি। তীর ধনুক মাদুল নিয়ে এদিন বিক্ষোভ দেখান বহু আদিবাসীরাই। ঘর বাড়ি এইসব পাচ্ছি না, আমরা কিসের দাবিতে আসবে জমি জায়গা নিয়ে, আমাদের জমি জায়গা নাই, আমাদের ঘর বাড়ি একটুখানি আছে, ওইটা নিয়ে বাস করছি, ওইটা নিয়ে থাকতেছি। ঘর বাড়ি গরিব মানুষ, ঘর বাড়ি ভাঙা আমাদের, ঘর বাড়ি এখানে বোন আসলেও এখানেই। পূর্বী নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty.
ফ্লোরিং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। চালের তানায় মা দর্শভূজার ছবি, ডালের তানায় মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন মনীষীর ছবি ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিলেন অশোকনগরের কচুয়ার বাসিন্দা বাসুদেব পাল। তার স্বপ্ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো, সেই মতোই চলছে তার অক্লান্ত পরিশ্রম। কখনো শুনেছেন চালের তানায় মা দুর্গার ছবি আঁকা যায়, কিংবা ডালের তানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্র ফুটিয়ে তোলা যায়? কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, চাল কিংবা ডালের মধ্যে বিভিন্ন মনীষী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন বিগ্রহের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন অশোকনগর কচুয়ার শিল্পী বাসুদেব পাল। ছোট থেকে তিনি ভালোবাসতেন ছবি আঁকতে। দারিদ্রতার জন্য বেশি দূর পড়াশোনা হয়ে ওঠেনি তার, কিন্তু ছোটবেলাতেই স্কুল জীবনে বাসুদেবের আঁকা ছবি দেখে মুগ্ধ হতেন শিক্ষকেরাও। মাস্টার মশাইদের প্রশংসা পেয়ে সেই প্রথম ছবি আঁকার জেদ আসে এই শিল্পীর। এই চিন্তা ভাবনাটা আমাদের খুবই দারিদ্রের মধ্যে দিন কাটাতে হয়েছে। এমন সময় ছিল আমাদের খাওয়া জুটতো না, জামা কাপড় পরতে পারতাম না, মানে খুবই কষ্টের মধ্যে হয়েছে। তখন স্কুলে বিধানচন্দ্র বিদ্যাপীঠে আমি পড়ি। তখন স্কুলে মাস্টাররা আমার এই টবিগুলো দেখতো, দেখার পরে ওনারা খুব বলতো, বলো তুই কোনো জায়গা আঁকা, ভালো জায়গা আঁকা শিখতে পারিস না বা ক্যানভাসের উপরে ছবি আঁকতে পারিস না? তখন স্যারদের বললাম, স্যার আপনারা তো সবই জানেন যে আমি কী করে এই সমস্ত করবো। তখন থেকে একটা মনের মধ্যে একটা জেদ বা আক্ষেপ এসে গেল যে আমি এমন কিছুর মধ্যে ছবি আঁকবো যা লোকের চোখে আসে বা মানে যাতে ভালো লাগে। তারপর বেশ কয়েক বছর আগে কোনো এক দৈনিক সংবাদপত্রে তিনি জানতে পারেন কোনো এক ব্যক্তি ডালের মধ্যে ছবি আঁকায় গিনেস বুকে তার নাম উঠেছে। খবরটি জানার পরে তুলি, রং, পেন্সিল দিয়ে প্রথম মটর ডালের ওপর তিনি ছবি আঁকেন। তারপর চাল, ডাল, এমনকি সবচেয়ে ছোট খাদ্যশস্য পোস্তর ওপরেও তিনি ছবি আঁকছেন। তার স্বপ্ন যে করেই হোক গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। এবার একবার দেখেছিলাম বেশ কয়েক বছর আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা মুসুর ডালের উপরে ম্যাপ এঁকে তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সেই একটা জেদ এসে গেল যে উনি যদি করতে পারেন কেন আমি পারবো না। তারপর থেকে আমি মটর ডাল থেকে আমার জীবনে প্রথম কাজ শুরু করি। মটর ডালের উপর থেকে কাজ শুরু করতে করতে এখন সবচেয়ে খাদ্যশস্য হচ্ছে পোস্ত, এরপরে আর খাদ্যশস্য ছোট নেই। এর উপরেই ইন্ডিয়ান ম্যাপ এঁকেছি, এটাই ওয়ার্ল্ড রেকর্ডে মানে হবে, এটা একদম আমার দীর্ঘ বিশ্বাস। ভারতবর্ষের বুকে এই ধরনের কাজ পোস্তর উপরে ইন্ডিয়ান ম্যাপ আজ পর্যন্ত করতে পারে।
সৃষ্টিশীল কাজে বরাবরই আনন্দ পান এই শিল্পী। যে কোনো সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলাই তার লক্ষ্য। তাই মটর ডালের দানায় আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীর ছবি। আবার মাত্র একটি চালের দানায় রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দ তিন মনীষীর ছবিও তিনি তুলে ধরেছেন। এমনকি চুলের মধ্যেও ভারতের ম্যাপ এঁকে সকলকে বাকরুদ্ধ করে দিয়েছেন এই শিল্পী। চুলের উপরেও কাজ করেছি, সেটা হচ্ছে একটা চুলের উপরে ইন্ডিয়ান ম্যাপ এঁকেছি এবং মটর ডালের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি আঁকা আছে, বাংলাদেশের মুজিবরের ছবি আছে। তার সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে দশভুজার ছবি উঠে এসেছে চালের দানায়। বিগত 22 বছর ধরে এমনই ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যশস্যের উপর ছবি আঁকছেন পেশার প্রিন্টিং কারখানায় কর্মরত বছর 40-এর বাসুদেব পাল। কাজটা করছি 22 বছর ধরে এই কাজটা করছি, 22 বছর অতিক্রম হয়েছে। প্রিন্টিং কারখানায় কাজ করে যত সামান্য উপার্জনে খুব কষ্ট করেই কোনো রকমের সংসার চলে যায় এই শিল্পের। আমার সংসারে 3 জন আছে, আমার ছেলে, স্ত্রী আর আমি। আপনার উপার্জন? আমার উপার্জন, আমি স্ক্রিন প্রিন্টিং এর এক জায়গায় কাজ করি, সেখানে যা পারিশ্রমিক পাই তাতে সংসার চলে। সংসার চালিয়ে এই কাজটাকে বজায় রাখা অসম্ভব হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য আমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে। মানে ছেলেটাকে ভালো মতো আহার দিতে পারি না, মেয়েটাকে ভালো কাপড় কিনে দিতে পারি না। বিভিন্ন জায়গায় শিল্প মেলায় বাসুদেব বাবু তার এই শিল্পের প্রদর্শনী করেছিলেন, কিন্তু তার আক্ষেপ প্রশংসা পেলেও তেমন মর্যাদা মেলেনি। শিল্প মেলায় আমি কিছু কিছু জায়গায় করেছি, শিল্প মেলাতে যাইনি। ওই যে গাইঘাটা যে একটা মেলা হয়, গাইঘাটার মেলাতে করেছি। তারপরে জগদ্ধাত্রী পুজোর সময়, এই বছরে না, বছর 2 আগে ব্যারাকপুরে করেছি, মধ্যমগ্রামে করেছি, বারাসাতে করেছি। কিছু কিছু জায়গায় আমি এই সমস্ত করেছি, বসিরহাট, বনগাঁয় করেছি। সেই সমস্ত জায়গায় এই সমস্ত এক্সিবিশন করে আমি ভালো সাড়া পেয়েছিলাম এবং মানুষের মনে যে এই কাজটা সচরাচর তারা বলে দেখতে পাই না, তবে আপনাকে একটা পশ্চিমবাংলার বুকে একটা স্থান হওয়া উচিত, সবাই এই কথাটা বলে, কিন্তু আজ পর্যন্ত সেই স্থানটা এখনো তৈরি হয়নি। হয়তো আমার কোনো কাজে ভুল আছে কিনা সেটা আমি নিজে বুঝতে পারছি না। অশোকনগর কল্যাণগড় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব পালের এই শিল্পকলার কথা জানতে পারেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় রাহা। তার সমস্ত পরিস্থিতি শুনে ভীষণ সাহায্য করছেন সঞ্জয় বাবু বলে জানান এই শিল্পী। আমি প্রচারের আলোতে এটা যেতে চাই, মাঝখানে আমাকে এই সমস্ত কাজের ব্যাপারে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর তিনি সঞ্জয় রাহা, সত্যি তিনি মানুষ হিসেবে কি বলবো, আমি ওনাকে ভগবানের মতন দেখি। মানে ওনার কোথায় যে ওনার আমি জায়গাটা দেবো আমি নিজেই বুঝতে পারি না। যে উনি আমাকে এই সমস্ত কাজটাকে শোনার পরে, আমি যে দারিদ্রতার মধ্যে আমি এখানে আছি, যে পরিস্থিতির মধ্যে আছি, উনি জানতেন না, এটা ওনার দোষ নয়, উনি জানতেন না। যেদিন উনি জানতে পারলেন সেই দিনই উনি আমার বাড়িতে চলে আসেন এবং আমার এই শিল্পকর্ম দেখার পরে উনি যত সম্ভব কিভাবে আমি একটু দাঁড়াবো বা কিভাবে আমি এই কাজটাকে জায়গা মতো পৌঁছাবো, সর্বদিক দিয়ে উনি আমাকে হেল্প করছেন। প্রচারের মাধ্যমে বাসুদেব পালের স্বপ্ন পূরণ করবার চেষ্টা করছেন কাউন্সিলর সঞ্জয় রাহাও। বিভিন্নভাবে তিনি সাহায্য করছেন এই শিল্পীকে। আমি চেষ্টা করছি যে উনি প্রচারের আলোতে কিভাবে আসতে পারে। এর মধ্যে গত দুর্গাপুজোয় আমি ওনাকে একটা জায়গায় পাঠিয়েছি, এখানে যাতে ওইখানে প্রদর্শনী করতে পারে, সেখানে প্রদর্শনী করেছে। এবং চেষ্টা করছি যে সরকারি যে শিল্প মেলাগুলো হয় সেইখানটা যদি ওনাকে পাঠানো যায় প্রচারটা আরও বেশি হবে। আমি চাই যে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে পূরণ হয় সেটাই আমি চাই, কারণ উনি সত্যি আমাদের গর্ব যে এরকম একটা মানুষ আমার ওয়ার্ডের মধ্যে আছে। আমার সত্যি আমার গর্বিত হচ্ছে। আমি চাইছি যে উনি যত তাড়াতাড়ি পারুক ওনার যে স্বপ্নটা সেই স্বপ্ন পূরণ। 3 সন্তানকে নিয়ে টিনের চাল দরমার বাড়িতে চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন বাসুদেব বাবু। সংসারে অভাব থাকলেও স্বামীর এমন সৃজনশীল কাজে উৎসাহ যোগান তার স্ত্রী। আমার এগুলো ভালো লাগে, কিন্তু আমি ওকে বলি যে অন্য কাজ বাজ সঙ্গে সঙ্গে এগুলো করো, যাতে তোমার নাম যাত্রা হয়, সবাই যাতে তোমাকে চেনে। শত প্রতিবন্ধকতার মধ্যেও এই শিল্পের মধ্যে আনন্দ খুঁজে পান বাসুদেব। যতদিন না তার স্বপ্ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠছে, এভাবেই চলবে তার অক্লান্ত পরিশ্রম ও প্রয়াস। তবে আমি যতদিন এই কাজটা না একটা জায়গায় পৌঁছাতে পারছি ততদিন আমি এই কাজটা চালিয়ে যাব, এবং যে শেষ কোথায় হবে সেটা আমি জানি না। আমি একটা শেষ করতেই হবে, আমার একটা জেদ আছে, জেদ এসে গেছে মনে।
যে আমি এটা ওয়ার্ল্ড রেকর্ড আমি করবই। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, অশোকনগর। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম, বলো আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19শে ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20শে ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুষ্ট দিলে। ঠিক ধরেছেন, এলআরবি। পটা ছাড়া ব্যান্ডের ফান, ওহ নো। সেও না আমার মায়া বন্ধুটা, আমার হাজার ক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা, ভালোবেসো না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। 80 দশকে একের পর এক গান যায়। ইয়েস, মোহাম্মদ আজিজ। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? हजार सुनाया ऐसे ऐसे, मुझे हर बार तू भाया लाया, सपने हजार सुनाया ऐसे ऐसे, हाँ ऐसे 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 जैसे आया। ঠিক ধরেছেন, অন্তরা মিত্র। আর সোমলতা থাকবে না, হয় নাকি? তুমি আসবে আমি আমরা লাজে মরে যাই। না না, আমি না, অদিতি মন্ত্রী। এছাড়াও আছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর ব্লু। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। আগামী 12 থেকে 17 জানুয়ারি। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016।